হাসনাত আব্দুল্লাহর মতো এত ভদ্রভাবে পোংটামি করতে আমি কাউরে দেখি নাই। সে আজকে তার কুমিল্লার দেবিদ্বার এলাকায় মোমবাতি নিয়ে গেছে মানুষজনকে দেওয়ার জন্য, কারণ এলাকায় সারাদিনে 12 ঘন্টাও নাকি কারেন্ট থাকে না। 5টা মিনিট কারেন্ট থাকলে 10 মিনিট থাকে না, ঠিক এমন করে চলছে বর্তমানে গ্রামের দিকে। হাসনাতের কথা হইলে আমরা কোন দেশে সহবাস করি একবার চিন্তা করেন, কারণ এদিকে কারেন্ট নাই আর অন্যদিকে আমাদের সরকার বলছে দেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণের বিদ্যুৎ আছে, জ্বালানি আছে বলে যাচ্ছে তারা, কিন্তু সংকটের কথা স্বীকার করে না। আর দেশের জনগণ বিদ্যুৎ পাচ্ছে না, তাই ও আজকে ওর এলাকায় চলে গেছে পাবলিক রে মোমবাতি দিতে। এই ঘটনা দেখে এখন সাধারণ মানুষজন বলা বলি করতেছে হাসনাত আব্দুল্লাহ যেহেতু নিজের এলাকায় মোমবাতি দিছে তার মানে এগুলো সরকারিভাবে বরাদ্দ করা। বাকি 299 এমপির মোমবাতি কোথায়? ভাইরে ভাই, পাবলিকও বিনোদন নিতে সেরা। দেখেন ভাই, আপনি মানেন আর না মানেন, আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এখন নানা রকমের সংকট চলতেছে। যদি বিশ্বাস না হয় তাহলে ইন্টারন্যাশনাল নিউজগুলো একটু ঘাটাঘাটি করে দেখিয়ে। এই যে একটু আগে নিউজে দেখলাম হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি ইরান। এখন দেখেন, যুদ্ধের কারণে যদি জাহাজ বাইরে থেকে আমাদের দেশে আসতে না পারে তাহলে তো আমাদের দেশের জ্বালানি বা বিভিন্ন মালামালের সংকট হবে। তাইলে সবকিছুর মধ্যে সরকারের দোষ দিয়ে লাভ কি? যে আমাদের দেশে কয়েক মাস ধরে তেলের খুব সংকট চলতেছে, ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পের লাইনে দাঁড়ায় থাকলেও 500 টাকার বেশি তেল দেয় না। ঠিক এই সময়ে যুদ্ধের কারণে বিশ্ববাজারে কিন্তু তেলের দাম ঠিকই বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের দেশের সরকার তেলের দাম 1 টাকাও বাড়ায় নাই। কেন বাড়ায় নাই? ওই মজুদ যারা করতেছে এইসব সিন্ডিকেট ভাঙার জন্য। যাই হোক ভাই, করোনার মতো এই সংকটময় পরিস্থিতিতে আমাদের সবাইকে একসাথে ঐক্য থাকতে হবে। যদি ঐক্য না থাকি, একজন আরেকজনের পেছনে আঙ্গুল দিতে ব্যস্ত থাকি, তাহলে দিন শেষে আমরা সাধারণ জনগণই মারা খাবো। বর্তমানে আপনার এলাকায় কারেন্টের পরিস্থিতি কি তা কমেন্টের মধ্যে জানান। অবশ্যই কোন এলাকার কত ঘন্টা কারেন্ট থাকে তাও জানাবেন। ইস, এবার আমারটাও গেল।